আজ পহেলা বৈশাখ। আমার সকল প্রিয় বন্ধুদের পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা। চৈত্রের রাত্রি শেষে সূর্য আসে নতুন বেশে, সেই সূর্যের রঙিন আলো মুছে দিক সকলের জীবনের সকল কালো। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দিদা তো আমাদের বাড়িতে বেড়াতে এসছে, আর দিদা আমাদের বাড়িতে আসার পরে কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। মাঝে না আমার শরীরটা খুবই খারাপ ছিল, ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি। তো পহেলা বৈশাখের ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য তোমাদের তো পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানো হবে না, তো আজকের ভিডিওতেই জানিয়ে দিলাম। বৈশাখের শুভেচ্ছা জানাতে অনেকটা দেরি হয়ে যাবে, তো তার জন্য আজকের ভিডিওতেই জানিয়ে দিলাম। ট্রেন থেকে নামলাম সবে। হ্যাঁ, ফল কেউ খাবে না। ট্রেন থেকে নেমেছি, এখন ভ্যান ধরে তারপরে যাবো মামাদের বাড়িতে। ফল কি এদিকে পাওয়া যাবে? সামনে কে জানে, সামনে তো মিষ্টির দোকান। হ্যাঁ, দিদা দেখে দেখে নামো। দেখো, দিদাকে মেয়েদের পাশে বসিয়ে রেখে আমরা দুবোন এসেছি মিষ্টি কিনতে। মিষ্টি কেনা হয়ে গেলে তারপরে ভ্যানে করে মামাদের বাড়ির দিকে যাব। আর মেঘা তো খুবই বায়না করছে সামনে বসবে ভ্যানের, তো এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। দেখো, তুমি তো ভালো মেয়ে, ভালো মেয়ে তুমি। সামনের দিকে হ্যাঁ, নামো এখানে। ভ্যান থেকে নামলাম আর এখন যাচ্ছি মামাদের বাড়ির দিকে। মানে এখান থেকে 10 মিনিটের মতো লাগবে, তো হেঁটেই যাচ্ছি। খুব মজা লাগে, মামাদের এখানে পরিবেশটা খুব সুন্দর। ও আগে একবার এসেছিলাম, বেশি দূর নেই শোনা, এই তো চলে এসেছি। হ্যাঁ, ভ্যানে করে আসার মজাটাই আলাদা, খুব মজা হয়েছিল। কিন্তু কি বলতো, সেই চারপাশে না গান বাজছে। তো আজকে কি অনুষ্ঠান? ও রামনবমী তো কালকে গেছে না, কালকে অষ্টমী। ওই রামনবমী তো আজকে, ওই জন্য চারপাশে গান বাজনা বাজছে। তো কপিরাইট আসার একটা ভয় আছে, তো সেই জন্য আর কি মানে সবটা আর কি তুলিনি। তো এখন শান্ত পরিবেশ, তো ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। তো যাই হোক, ভালোই লাগবে। মামাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে একবার এসেছিলাম, তখনও দেখিয়েছি তোমাদের। শান্ত পরিবেশ। হ্যাঁ, শান্ত পরিবেশ, খুব সুন্দর জায়গা। মামারা এখানে থাকে, ছায়া আছে, রোদ হলেও গাছপালা আছে, তো ওই জন্য ছায়া। হ্যাঁ, জায়গাটার নামও শিমুলতলি, আর ছায়া আছে, খুব সুন্দর পরিবেশ, কি বলবো আর, খুব সুন্দর, খুব ভালো জায়গা। একদম শান্ত পরিবেশ। ওই যে আমার মাসি চলে এসছে আমাদের নিতে। মনু, ভালো আছো? চলো বাড়ি থেকে যাই। একদম রোগা হয়ে গেছে। যখন এসেছিলাম তখন দেখলাম দিদার শরীরটা ভালো হয়েছে, এখন একটু খারাপ হয়েছে। মেঘা যাও, দিদিরা তো চলে গেল। সত্যি খুব সুন্দর পরিবেশ, কি বলবো আর, আমাদের এখানটা ভালো লাগবে, তাই না? আর পৌঁছে গেছি মামাদের বাড়ি। ওই যে হচ্ছে আমার মামি। ও দিদা, ভালো আছো? ভালো আছি মামি, তো ভালো আছো? হ্যাঁ, ওই তো বড় মেয়ে উঠে গেছে। তো সবে আসলাম, একটু বিশ্রাম করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
সবার সঙ্গে পরিচয় করে দেবো, তারপর ওই দুই দিদা মিলে গল্প করছে। তো চলো, হালকা একটু জল দিনই, খুব গরম তো, খুব কষ্ট হয়ে গেছে। একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আসার পরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। আর মামি রান্না করেছিল, এত রোদ্দুর তো, টক ডাল রান্না করেছে, খুব সুন্দর খেয়েছে, খুব ভালো হয়েছে মামির হাতে রান্না। আর টক ডাল রান্না করেছিল, আর আলু আর হচ্ছে উচ্ছে ভেজেছিল, আর বটবটি, তার সঙ্গে আলু সিদ্ধ, খুব ভালো খেয়েছি। আর সবাই খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম করছি। গাজর ছিল, আমার ভুলে গেছে। ওটা হচ্ছে আমার মামি, আর ওই হচ্ছে আমার দিদা, ওই হচ্ছে ছোট দিদা, আছে মেজো দিদা, আর একটা দিদা থাকে হচ্ছে অন্য জায়গায়। বড় কে? আমার দিদা বড়। ও আচ্ছা আচ্ছা, আমার দিদা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট। মেজোজন নীলগঞ্জ। কেন? ওই যে ওই মামা নীতিশ মামার মা, সেজন মেজোজন নাকি মারা গেছে, আমি জানি না, ওনার কখনো দেখিনি। তো যাই হোক, এখন এই যে সবাই শুয়ে বসে আছে, মামি রান্না করবে, তার জন্য পেঁয়াজ রসুন কাটছে, মাংস রান্না হবে। আর খুব ভালো রান্না করছে মামি, কি বলবো, মামির হাতে রান্না গতবার এসেছিলাম তখনও খেয়েছিলাম, খুব ভালো রান্না করে আমার মামি, আর খুব যত্ন করে জানো আমাদেরকে। আর মামাদের এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর, মানে মামা বাড়ির আদর যাকে বলে। আসা হয় না তো, এখন মেয়েরা বড় হয়ে গেছে আর যাওয়া হয় না কোথাও, তো খুব ভালো লাগছে মামাদের বাড়িতে এসে। তো বিকালবেলা আর কি তোমাদেরকে 4-5টা ঘুরে দেখাবো। এখন খুব রোদ্দুর, কি বলবো, এত রোদ্দুর, আর রোদ্দুরে পুরো বাইরে যাওয়াই যাচ্ছে না। পুজো হচ্ছে, বাসন্তী পুজো আমাদের ওখানে হচ্ছে, আমাদের স্টেশনে হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়, বিকালে যেতেও পারি, মামিদের এখানে পুজো হচ্ছে, যাবো ওখানে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে, একটু করে নিক তারপরে। মেঘা ঘুমোচ্ছে, আর আমি এই সুযোগে মাসির সঙ্গে চালতা করতে এসেছি। আর এখানে দেখো 4-5টায় জঙ্গল, খুব সুন্দর লাগে এখানে, পরিবেশটাই খুব সুন্দর। তো পেয়েছে মাসি, তো মাসি বললো যে চল চালতে কুড়িয়ে নিয়ে আসি। তো ওখানে একটা গাছে নাকি চালতে পেকেছে, পড়ে থাকে গাছে নিচে, তো সেগুলো আর কি কুড়াতে আসলাম। তো দাও দেখো, আমার বুনুর হাতে দুটো চালতা, দেখো কি সুন্দর পেকে পড়ে রয়েছে, হ্যাঁ পাকা। আর ওই পাশে দেখো আনারসও হয়েছে, দি ওই দেখো, আনারস আছে। আর 4-5টা দেখা যাচ্ছে একদম, মানে বাগান ভর্তি, মানে জঙ্গল। হ্যাঁ চাষ করতো মাসিরা, হ্যাঁ আনারসের বাগান ছিল। সাবধানে যাও, হ্যাঁ কি বলবো, যেখানে যাই না কেন, মানে আমার আত্মীয় স্বজন যেখানে যাচ্ছে, সব থেকে এই মামাদের বাড়িটা আমার খুব পছন্দ। মানে আমার ননদের বাড়ি তো জঙ্গলের ভিতর, তাও এই মামার বাড়িটা একদম মানে ঘন জঙ্গলের ভিতর, খুব ভালো লাগে এখানে পরিবেশটা আমার, শান্ত পরিবেশ। আর এত জঙ্গল যেখানে থাকবে সেখানে তো শান্ত পরিবেশ হবে। জঙ্গল বলতে এমনি মানে ঘর বাড়ি কম, তো তো জায়গা জমি পড়ে রয়েছে, সেগুলো আর কি গাছপালা হয়েছে, ওই জন্য আর কি জঙ্গলের মতো মনে হয়। তো চালতে কুড়িয়ে পেয়েছি দুটো। আর মেঘা তো ঘুমোচ্ছে, ঘরে একা শুয়ে আছে, মামি রান্নাঘরে রান্না করছে। তো বাড়ির দিকে যাই, তোমাদেরকে আর কি এখান থেকে যেতে আর কি মাঠঘাট দেখা যাবে, রাস্তা পাইতে তোমাদেরকে দেখাবো, যদি এই পাইতে মাসি নিয়ে যায় তাহলে দেখাবো, খুব সুন্দর জায়গা। তো আগেরবার যখন এসেছিলাম তখন তোমাদেরকে আর কি 4-5টা ঘুরিয়ে দেখানো হয়নি, তো এবার ভাবছিলাম দেখাবো, কিন্তু সবটা দেখাতে গেলে তো ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে না, তো ওই জন্য আর কি সবটা দেখানো যাবে না, যেটুকু যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এর পাশে একটা পুকুর আছে, জল শুকিয়ে গেছে, ওই যে বর্ষার সময় অনেক জল হয়। তো দিদি ওই দিক দিয়ে চলে গেছে, তো আমি তোমাদের এটা দেখাবো, সেই জন্য আর কি এই পাশে আসা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, মাঠটা খুব সুন্দর, মানে মাঠ ভর্তি ধান, তারপর ওখানে তাল গাছ, খেজুর গাছ আছে, খুব সুন্দর পরিবেশ। তো আমার খুব ভালো লাগে। তো আগেবার যখন এসেছিলাম তখন এখানে যে জল ছিল, বর্ষার সময় এসেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, দেখাবো তোমাদের এত সুন্দর একটা ভিউ, তো সেই জন্য এই পাশে আসা। তো দিদি ওদিক দিয়ে গেছে, মানে জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, তো আমি রাস্তা দিক দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। মেঘা ঘরে ঘুমোচ্ছে, তো উঠে পড়েছে মনে এতক্ষণ, আর না উঠলেই ভালো, কারণ আগে একবার না আমাদের বাড়িতে মানে আসার পরে ও খাটে খেলতে খেলতে একবার পড়ে গেছে, কারণ বুঝতে পারিনি, কারণ এক জায়গাতে এক জায়গায় এসেছি, তো ভাবছে খাটে মনে হয় পাশে আর কি মানে হেলান দেওয়ার আছে, কিন্তু সেটা ছিল না, তো ওর জন্য পড়ে গেছে। তো তাড়াতাড়ি করে যাই বাড়ির দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাস্তার পাশে থেকে চলে এসেছি, মানে যেখানে ধান ক্ষেত ছিল ওখান থেকে চলে এসেছি আমাদের বাড়ির পাশে, মানে ঘরের পিছনে আছি আমি, আমাদের ঘরের পিছনে এইরকম জঙ্গল, এত গাছপালা। ওইটা হচ্ছে মামাদের ঘর, আর এ পাশে আছে সুবরি বাগান, খুব সুন্দর। তো যাই, মেঘা ঘুমোচ্ছে,
তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। সারাদিন মামাদের বাড়িতে খুব আনন্দ করে মজা করে কাটালাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে যেতাম না, যেহেতু মেঘনার কালকে পরীক্ষা আছে, তো সেজন্য তো যেতেই হবে। তো এখানে এসে খুব ভালো লাগলো, আর চারপাশটাতে তোমাদেরকে ঘুরে দেখালাম, খুব সুন্দর পরিবেশ। তো মেঘনার পরীক্ষা হয়ে যাক, গরমের ছুটি পড়লে আবার আসবো। তো এই মাসির সঙ্গেও দেখা হয়ে গেল, খুব ভালো সময় কাটালাম সবাই মিলে। তো এখন যেতে ইচ্ছা করছে না, যেতে ছেলেমেয়েরা খুব ভালো সময় কাটালো, খেলাধুলো করছি বুঝি ওইখানটায়। তো আমরা এখন যাবো স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে তারপর বাড়িতে যাবো। আমি বলছি তো ওনারে যে তুমি থেকে যাও, থাকবে না। ওনাকে তো রাখতেই নিয়ে আসলাম, এখন বলছি না আমি যাবো তোদের সঙ্গে। তো দিদা প্রথমে বলেছিল এখানে থাকবে কদিন, তো এখন বলছে না থাকবো না, ভালো লাগছে না, এখানে শান্ত পরিবেশ, ওনার ভালো লাগছে না। হ্যাঁ আসবো। ও দিদা তাহলে গেলাম। দিদা বলছিল যে যাবে আমার সঙ্গে, তো এখন বলছে আবার যাবে না, দুদিন থাকবে। তো মেশো গিয়ে পরে দিয়ে আসবে, তো দিদা থাকুক, আমরা যাই। হ্যাঁ 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 চলো আমরা যাই, 7টা বাজতে যাই। মেঘনা মেঘা সামনের দিকে, তো ওই দিকটা তো অন্ধকার। তো একবারে রাস্তায় গিয়ে তারপর দেখা হচ্ছে, বা স্টেশনে গিয়ে। চলো যাওয়া যাক। ও মামি মাসি তোমরা সবাই যেও আমাদের বাড়ি। ও দিদা যেও। দিদার লোক নাই, তা চলো আমি নিয়ে যাচ্ছি। তা চলো যাওয়া যাক, যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাবো। দিদিকে বলছি যেতে, কিন্তু দিদি যাবে না, এখন বাড়ির দিকে যাবে। তো দিদি এখন চলে যাচ্ছে, ভালোই সময় কাটালাম দুই বোনে। এখন বাড়ি যাবে দিদি, কালকে সৃষ্টির স্কুল আছে আর মেঘনার পরীক্ষা, না হলে আজকে আমার মামার বাড়িতে থেকে আসলাম, দিদা আসেনি। তো দিদি এখন চলে যাচ্ছে, আমার সঙ্গে গেলে ভালো হতো, কালকে তো একবার থেকেছে। হ্যাঁ সাবধানে যদি। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। তো স্টেশনে আসার পর ট্রেন ঢুকে গেছিল, আর ভ্যান থেকে নেমে আর ভিডিও করা হয়নি। হ্যাঁ সাবধানে যাচ্ছি, টাটা। যাবে দাও দেবো, যাবো। ওদি সাবধানে যে আমরা গেলাম। হ্যাঁ চলো একবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা। বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আসার পরে মেঘাকে হাত মুখ ধোয়ালাম, তারপরে কটা ভাত বসালাম। আর ভাত বসিয়ে দিয়ে মেঘনা বলছে মা আমার হাতের কাজটা একটু করিয়ে দাও, মানে দেখিয়ে দাও। তো ওই করছিল প্রথমে, পারে না তো সেলাই করতে। তো করতে গিয়েও না প্রচুর ঘুম পাচ্ছে, কারণ ভোরবেলা উঠে ঘুম থেকে পড়তে যায়, ঘুমিয়ে পড়েছে এসেই। আর মেঘা এখনও ঘুমায়নি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে মেঘনার কালকে রুমাল দিতে হবে স্কুলে জমা, তো এটা একটু সেলাই করছি। তারপরে তরকারি এখনও করিনি, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটু সেলাই করে তারপরে যাবো কাটতে। আর দিদি বাড়ি পৌঁছে গেছে, দিদিও ফোন করেছিল। আর মামাদের বাড়িতে খুব মজা করলাম, খুব আনন্দ হয়েছে, খুব ভালো সময় কাটিয়েছি। তো ব্লগটি আর বেশি বড় করতে পারবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী। টাটা, গুড নাইট বলো। গুড নাইট।